পৃথিবীর দ্বিতীয় রেইন ফরেস্ট হচ্ছে কঙ্গো জঙ্গল। এই জঙ্গলের মাঝখানে যদি আপনাকে রেখে দেওয়া হয় তাহলে আপনাকে এখান থেকে বের হতে টানা 4 দিন সময় লাগবে। পৃথিবীর দ্বিতীয় এই রেইন ফরেস্টের আয়তন 2 মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এই জঙ্গলে বসবাস রয়েছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সব প্রাণীর। প্রায় 25,000 প্রজাতির পোকামাকড়ের বসবাস রয়েছে এই বনে, যার একটির কামড়ে একাধিক মানুষের মৃত্যু ঘটাতে পারে। এই বনের একটি বিষাক্ত সাপের নাম হলো রাসেল ভাইপার, যা বর্তমানে সারা বিশ্বে এক আতঙ্কিত সাপ হিসেবে পরিচিত। এই বৃহৎ জঙ্গল থেকেই এই সাপটি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এই সাপের বিষাক্ত এক কামড়ে অতি দ্রুতই মানুষ মারা যেতে পারে। এই সাপগুলো সাধারণত বিড়াল, ইঁদুর শিকার করে খেয়ে বেঁচে থাকে। তাছাড়া এই বনে রয়েছে বিভিন্ন জাতের বাঘ। এই বনে থাকা বাঘ ক্ষুধার্ত অবস্থা থাকায় যে কোনো পশুকেই খেয়ে ফেলতে পারে। আপনি শুনে আশ্চর্য হবেন, এই বনে এমন এক প্রাণী আছে যে প্রাণী তার ওজনের চেয়েও বড় অন্য প্রাণীকে শিকার করে থাকে। আর এই প্রাণীটি আমাদের সবার কাছে ঈগল নামে পরিচিত। আবার এই বনে কিছু প্রাণী দেখা যায় যা মানুষের মতো দেখতে প্রায়। এই বন্য প্রাণীগুলো বন মানুষ নামে পরিচিত। এই বন্য প্রাণীগুলোর প্রধান খাবার হচ্ছে গাছের ফলমূল। তারা গুস্ত, যাযাবর জাতীয় খাদ্য খায় না। অপরদিকে এই কঙ্গো জঙ্গলে রয়েছে পিঁপড়া গুস্ত রাক্ষসী দল। অবিশ্বাস্য হলেও এক ধরনের ভয়ঙ্কর পিঁপড়ার অস্তিত্ব দেখা যায় কঙ্গো জঙ্গলে। তারা যাযাবর জাতীয় প্রাণী। মাইলের পর মাইল জায়গা জুড়ে তারা খাদ্যান্বেষণের অভিযান চালায়। তখন কোনো জন্তু, জানোয়ার বা মানুষ তাদের বাহিনীর সামনে পড়লে আর কোনো রেহাই নেই, মৃত্যু অবধারিত। মানুষ, বাঘ বা হাতি সবই তাদের কাছে সমান, কাউকেই পরোয়া করে না। সাঁড়াশির নখ চারদিক দিয়ে ঘিরে এমন আক্রমণ চালায় তখন অসহায়ভাবে আত্মসমর্পণ করা ছাড়া গত্যন্তর থাকে না। তারপর শিকার করা মানুষ বা জানোয়ারের গোশত মহা আনন্দে তারা খেয়ে থাকে। তাছাড়া কঙ্গো জঙ্গলে একটি শাখা নদী রয়েছে যার পানির তাপমাত্রা 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। নদীর পানি সবসময় ফুটন্ত অবস্থায় থাকে।